হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 17ই জানুয়ারি শুক্রবার। আর অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। উঠে একটুখানি ঠান্ডার জন্য শুয়েছিলাম। আর এত পরিমাণ ঠান্ডা যে ছোট ছেলে ঘুম থেকে উঠে মানে চোখটাও খুলতে পারছে না, বাচ্চা মানুষ বলে মনে স্কুলটা পাঠাতে পারলাম না। এই শীতকালে কি বলো তো, মর্নিং স্কুল হলে দু একদিন সপ্তাহে কামাই হয়ে যাচ্ছে, কিছু করার নেই। বাচ্চা মানুষ তো ডাকছে, একদম উঠতে পারছে না। কি করবো বলো? আগের দিন তো শুনলাম একজন বাচ্চা স্কুলে গেছিলো, সাইকেল থেকেই নামতে চাইছে না ঠান্ডার জন্য। কিছু করার নেই, এইভাবেই তালে তাল মিলিয়ে আমাদের চলতে হবে বাচ্চাদের সঙ্গে। কারণ বাচ্চাদের সঙ্গে তো গায়ের জুড়ি করা যায় না, বড়দের সঙ্গে গায়ের জুড়ি করা যায়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদার খাবারটা বসাচ্ছি। ওদিকে সিম দিয়ে, ফুলকপি দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আগে ভেজে নিয়েছি। না ভাজলে না এটা কাঁচা সবজির যে উগ্র গন্ধটা না মানে নাকে লাগে, তখন চেঁচামেচি করে। আর ওদিকে সবজিটা ভাজা হচ্ছে আর এদিকে পেয়ারাটা কেটে দিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। মানে ঘুম থেকে উঠে আগে বাসনপত্র ক্লিন করে নিয়েছি, চাটা বসাইনি, খাওয়াও হয়নি, ভালো লাগছে না, চাটা খেতে হবে আগে। মানে ঘুম থেকে উঠে বিশেষ করে শীতকালে এক কাপ চা খেয়ে মনে হয় সব কাজ করলে ভালো, কিন্তু যেহেতু আমাকেই চাটা করতে হয় সেহেতু কী করি বলো তো, চাটা বসে বাসনপত্রটা মেজে নিই। ওদিকে বড় বাটির চা হয় তো, চাটা হতে হতে আমারও বাসনপত্র সমস্ত ধোয়া মাজা কমপ্লিট হয়ে যায়। মানে একটুখানি হাত চালিয়ে কাজ করলে আমারই সুবিধে, নাহলে এত কাজ যদি একটুখানি বুঝে সমঝে না করতাম সারাদিনটাই কেটে যেত, বুঝলে তো বন্ধুরা। ওদিকে চলে এসেছি, তোমাদের দাদাকেও ছাড়া কমপ্লিট, চা খাওয়াও কমপ্লিট। এবার এসে রান্না বান্না করব। বাজারটা শেষ, সপ্তাহও শেষ, বাজারও শেষ। বাজারটা যাব দু একদিন একটুখানি বুঝে সমঝে চলতে হবে। আমরা একজন হাউসওয়াইফরাই পারি সংসারে কিছু মানে বাজার দোকান না থাকে তার মধ্যে দিয়েও বাঁচা কোচা জিনিস দিয়ে দু একদিন কিভাবে চালানো যায় মাথা খাটাতে। এই বুদ্ধিটা মানে পুরুষদের মানুষদের যতই বুদ্ধি থাকুক, সাংসারিক বুদ্ধিতে কিন্তু মেয়েদেরকে কেউ হারাতে পারবে না। তারা পুরুষদের থেকেও সাংসারিক দিক থেকে এগিয়ে আছে, এক কথায় যাকে বলে। চলো আজকে মেনু হচ্ছে কিছুই না, লাঞ্চের শিম আলু ভাতে, ডিম আলুর তরকারি আর ধনেপাতার চাটনি। এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেবো। আর ওদিকে মুড়ির তরকারিটা বসিয়ে দিলাম, জানো তো বন্ধুরা, বাবার মানে নিজে খাও না খাও, বাচ্চা, বয়স্ক লোক, তারপর তোমাদের দাদা, ওরা দু ভাই বেরোবে ডিউটি, ওদের খাবারটা তো আগে তৈরি করে দিতেই হয়। চলো এদিকে আমার দেওর বেরোবে, ওকে খেতে দিয়ে আসি, নিচের বাবাকে খাবার পাঠাবো। আমি কিন্তু সবাইকে টিফিনটা দিয়ে চলে এসেছি আবার রাত্রের তরকারি করতে। রাতে রান্নাবান্নাটা করে রাখলে আমার একটু সুবিধেই হয়। কারণ এই সকালে খাটাখাটনির পর না ওবেলাতে আর শরীর চলে না। কি বলো তো, নিজের শরীর এত খাটাখাটনির পর আর সায় দিয়ে ওঠে না। মাসির বাড়ি গেছিলাম 8 সপ্তাহে, বোন বলছিল শাশুড়ি সকালে রান্নাবান্না করে, রাতে উনি আর করতে পারেন না, তখন বোনকে করতে। আমি ওকে বললাম, দেখ আমার তো এই বয়স, আমি সকালে নাকে মুখে কাজ করার পর আমারও মনে হয় যেন সন্ধেবেলা কেউ রান্নাটা করে দিলে ভালো হয়। কিন্তু উনি তো বয়স্ক লোক, অত বড় বড় দুটো ছেলে মা, উনি কি আর পারেন? সত্যি শরীরটা চলে না। তাহলে একবেলা উনি করে দিয়ে তোর তো অনেকটাই হেল্প করেন, তুই আর একবেলা করে দিবি। আমরা যদি এইভাবে সংসারে শাশুড়ি বউ দুজনে যদি দুজনের সঙ্গে বুঝে সমঝে চলি তাহলে কোনো দিক থেকেই অসুবিধা হয় না। চলো অনেক কথা বলে ফেললাম, এদিকে ডিমের তরকারিটা বসাই। কারণ হচ্ছে টাইম তো আর দাঁড়িয়ে থাকবে না, আমার দেওরকে আবার খেতে দিতে হবে। তাহলে চলো ডিমের তরকারিটা করে নিই, তারপর রাত্রের তরকারিটাও করে নেবো রাত্রে। কারণ রাত্রে বললাম শরীর চলে না, আমাকেই যখন করতে হবে আমি তো আমার ব্যালেন্স অনুযায়ী কাজকর্ম করব, বলো না বন্ধুরা। তাহলে এদিকে দেখো মানে তরকার ডালটাও বসিয়ে দিলাম, বললাম না যে দু হাতকে চালাতে হবে সমান তালে সম পরিমাণে। আর এদিকে একদম সে, আর এই যে দুষ্টুপুরোর সকালে ব্রেকফাস্ট হয়ে গেল ঘি আলু ভাতে। আর এখানে আমার তরকারিটা কষা হয়ে গেছে কমপ্লিট, একবারে চাপা দিয়ে বসিয়ে দিলাম, রান্নাবান্নাও কমপ্লিট। চলো খেতে দিয়ে দিই, শিম আলু ভাতে দিয়ে আগে দিয়ে আসি,
আর এখানে দেখো ডিমের তরকারিটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আর এই দেখো এখানে রাত্রের তরকা করে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর লঙ্কাটাও নেই, কাঁচা লঙ্কা। মানে হপ্তাহ শেষে অবস্থা মানুষের হয়ে যায় খুবই খারাপ, যাকে এক কথায় বলে। ওই জন্য সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ তোমাদের দাদা একদম শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পারে না, খুব কম। একটু মাংস করলে দিই, মানে খুব রেয়ার, মানে অল্প করে দিতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে একদম সামান্য দিলাম। লোকের শরীর খারাপ করে তো লাভ নেই, বলো না। আর একটুখানি বাটার অ্যাড করে দিলাম। এর সঙ্গে পড়বে তড়কা মশলা, মেথি পাউডার, আর অবস্থাখানা দেখো। এত পরিমাণে বাটার খেতে ভালোবাসি যে কাঁচা বাটার আমিও একটুখানি সত্যি খুব ভালো লাগে। আর এদিকে চলো মশলাটা অ্যাড করে দিই। তারপরে মেথি পাউডার না, মেথি পাতাটা অ্যাড অ্যাড করে দিলে মোটামুটি মোটামুটি কেন পুরো কমপ্লিট হয়ে যাবে। আর রাত্রে একটু গরম করে নিলে হয়ে যাবে। আর শীতকালে কী বলো তো, যতটা কাজ সকালে করে রাখা যায়, রাত মানে দুপুরে শোয়ার পর থেকে ওই মনে হয় যেন বসে থাকবো খাটের উপরে, কেউ এক কাপ চা দিয়ে গেল, ছেলেটাকে কেউ পরিয়ে দিল, রাতে রুটি তরকারি দিয়ে গেল, বসে বসে টিভি দেখবো। কিন্তু ওটা হচ্ছে স্বপ্ন। স্বপ্ন বন্ধুরা স্বপ্নই থাকে সবসময়, কিন্তু স্বপ্ন সত্যি কি হয়? চলো স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এসে তরকাতে চলো মেথি পাতাটা অ্যাড করে দিই। আর মেথি পাতাটা অ্যাড করে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে টেবিলটা দুটো মুছে নিলাম। তারপর বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে দেখো ঘরদোরটাও মুছে নিচ্ছি। মানে কাজের কি শেষ আছে? আর আজকে একটু যাব ছেলেদের স্কুলে এক্সিবিশন আছে, ইচ্ছে আছে আজকেই যাব, কিন্তু আজকে গিয়ে ভুল করেছিলাম জানো তো। শুক্র শনি রবি ছিল, কালকে গেলেই হয়তো ভালো করতাম। আজকে কি 12টা থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, দেখতে গেলাম ছেলে করেছে, কিন্তু পুরোপুরি তৈরি ছিল না। কালকে গেলে পুরো তৈরি হতো, ভালো লাগতো। আর এই দেখো কত পরিমাণ সাইকেল জড়ো হয়েছে। আর আমার ছোট ছেলে বলছে এর ভেতর থেকে ওর দাদার সাইকেলটা কী করে আমি খুঁজে বের করি বলো তো। আর এই দেখো দোতলায় উঠে গেছে এক্সিবিশনে, দেখো মানে খুব সুন্দর লাগছে জানো তো বন্ধুরা। ঠিক যেন ছোটোবেলায় সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে, এক কথায় যাকে বলা যায়। আর এই বাচ্চাদের মাধ্যমে, কারণ এরা হচ্ছে আমার স্কুলে, ছেলের স্কুলে ওর থেকেও নিচু ক্লাসে পড়ে, মানে আমার কাছে আমার সন্তান তুল্য। ওদের থেকে সমস্ত কিছু বুঝছি, ওরা মানে খুব সুন্দর করে বোঝাচ্ছে। আমি ওখানে হয়ে গেছিলাম স্টুডেন্ট, আর ওরা হয়ে গেছিলো আমার শিক্ষক। এক একজনকে বলছিলাম তার কি ভুল টুটি আর একটু বেটার করতে হবে, যেইটা মুখস্থ করতে দিয়েছে সেটা আর একটু ভালো করে মুখস্থ করো। আর এইটা হচ্ছে ইংরাজি বোঝাচ্ছিল, ক্লাস 10-এ ছিল, এ মোটামুটি ভালোই বুঝিয়েছে। এখানে প্রিপোজিশনটা বোঝাচ্ছে আমাকে, যে একটা বাঁদর ওপর থেকে নিচে নামছে তখন কি হয়, আরও নিচে যাচ্ছে, মাঝখানে যাচ্ছে। মানে শিক্ষার কোনো বন্ধুরা শেষ নেই, বুঝলে তো। শিক্ষার শেষ নেই, বয়স নেই, কোনো লজ্জা নেই। শিক্ষা সবার থেকেই নেওয়া যায়, সে তোমার থেকে কম বয়স হোক আর যাই হোক। আর মজার একটা কাণ্ড, এই ছেলেটিকে দেখো, এ মানে হয়তো যেটা পড়ে এসছে পড়ার মধ্যে কিছু খামতি ছিল। প্রথমে যখন বলল প্রচণ্ড পরিমাণে আসতে আমার কানে আসছিল না এই ছেলেটি। তারপর আমি বললাম একটু জোরে বলো। তারপর বোঝা গেল যে মুখস্থটায় খামতি, আমি বললাম মুখস্থ করো, তোমার এই মুখস্থটায় খামতি আছে। আর এখানে আইফোনের ব্যাপারে বোঝাচ্ছে, মানে ভালো লাগছে। আর এখানে হয়তো 6-এ পড়ে, এদের আবার তৈরি নেই, আমি বসিয়ে দিলাম, এলাম মুখস্থ করো, আজকে তো ফার্স্ট এক্সিবিশন, আরও মুখস্থ করো। কারণ আমি হচ্ছি এই স্কুলে আমার ছেলে পড়ে, আমি এক কথায় যাকে বলে ঘরের লোক। এরপরে যখন বাইরে থেকে এক্সিবিশন দেখতে আসবে তখন ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, কেমন মুখস্থ হয়েছে, মানে কেমন বোঝাতে পারছে সেটা দেখবে। ওই জন্য মানে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই বা তাদের যদি বুঝিয়ে বলি হয়তো বুঝতে পারবে। আর এই ঘরটিতে দেখো তৈরি হয়নি, কোনো রকমে হাতটা গলিয়ে ছবিটা তুলে নিলাম। আর এই দেখো এখানে ঢুকলাম সাহিত্যর ঘরে, মানে যাকে এক কথায় বলে বাংলা। এখানে দুটো বাচ্চা ছেলে ছিল, হয়তো ক্লাস 6-এ হয়তো পড়ে। এই ছেলেটি খুব সুন্দর বোঝালো, মানে আমার ছেলে বলছিল মা কোনো প্রশ্ন করলে না, কি প্রশ্ন করবো বলো তো, বাচ্চা মানুষ, সবে এক্সিবিশনটা খুলেছে, প্রশ্ন করার জন্য তো সবাই আছে।
আমি যে ওদের মাঝে গিয়ে হঠাৎ করে নিজের শৈশবটাকে কোথাও খুঁজে পেলাম। তাহলে বন্ধুরা চলো বাড়ি ফিরি। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।